তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক ৩ জোট, ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে, কারণ এই দুই প্যানেলই ঢাকা ও চট্টগ্রামের সব পদে প্রার্থী দিয়েছে। এবারে ভোটার হয়েছেন ১,৮৬৪ জন, এর মধ্যে ঢাকায় ১,৫৬১ এবং চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। এবারে ঢাকা থেকে এ নির্বাচনে অংশ নিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন এবারে নির্বাচনে। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। পূর্বের নির্বাচনের মধ্যে এই নির্বাচন নয়। সো আমরা মনে করি নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এবং কোনো প্রভাব ছাড়া, কোনো চাপ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। বিজিএমইএ নির্বাচনের খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গাতেই যাবো খবর জানবো, কিন্তু প্রথমে রাজধানীর রেডিসন ব্লু থেকে আমার সহকর্মী আলমগীর হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন। আলমগীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন, একটু আমাদের জানাবেন ভোট গ্রহণ কি শুরু হয়েছে এবং কয়টা নাগাদ পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ, একটু জানাবেন আমাদের। খন্দকার, ঠিক সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি কোনো ধরনের বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলবে। আপনি জানেন যে ৩৫টি পরিচালক পদের বিপরীতে মোট ৭৬ জন প্রার্থী এবারের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে ৩টি প্যানেল থেকে। এর মধ্যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হয়েছে ৭০ জন, আর বাকি ৬ জন ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করছেন এবারের ভোটে। এখন ভোট শুরু হয়েছে, তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, এবং যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় সেটি তারা নিশ্চিত করবেন। এবারের ভোটে আসলে এই ঢাকা কেন্দ্রে আমি যেখানে আছি এখানে ১,৫৬১ জন ভোট দিবেন। তো সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে এই ভোটারের উপস্থিতি হয়তো বাড়বে। আমি ভোট শুরুতেই দুইজন প্রার্থীর সাথে কথা বলেছিলাম ফোরামের, তারা বলছেন যে হয়তো শান্তিপূর্ণভাবেই ভোট হবে আজকের দিনে এবং সেই ভোটে তারা সেই নির্বাচনে তারা জয়ী হবেন বলে আশাবাদী। এবং ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি নির্বাচিত হয় পূর্ণ প্যানেলে তারা কমিটি গঠন করতে পারেন, তাহলে এই টেকসই পোশাক শিল্প গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেবেন এবং পোশাক শিল্প সম্প্রসারণের যেসব প্রতিবন্ধকতাগুলো রয়েছেন সেগুলো তারা দূর করবেন। এবং আপনি জানেন যে এই বিজিএমইএকে গেল ১.৫ দশক ধরে আসলে রাজনৈতিকভাবেই অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। কারা নেতা হবেন সেটি আসলে অনেকেই রাজনৈতিক শীর্ষ পর্যায় থেকে নির্ধারণ করে দেওয়া হতো। এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। এবার যারা প্রকৃত ব্যবসায়ী কিংবা যাদের কারখানা আছে তারাই আসলে এবার ভোটার হয়েছেন। তার মানে এবার আসলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হবে না, এবং ফোরামের নেতারাও বলেছেন তারা নির্বাচিত হলে বিজিএমইএকে রাজনৈতিক মুক্ত করবেন এবং এই বিজিএমইএ যেন পোশাক শিল্প উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে সেটি তারা নিশ্চিত করবেন। জি আলমগীর, আমরা দেখছিলাম ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের রেডিসন ব্লু থেকে আমাকে আমার সহকর্মী জানাবেন বিস্তারিত। সহকর্মী মামুনুর রশিদ অভি আমার সঙ্গে যোগ দিয়েছেন। অভি, আমরা তো রাজধানী খবরাখবর জানছিলাম, একটু জানাবেন চট্টগ্রামের কি অবস্থা এবং সেখানে কি ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন। আচ্ছা, ভোটার উপস্থিতি কিন্তু এখনো কম দেখা যাচ্ছে এবং ভোট গ্রহণ করার জন্য যে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা দরকার সবকিছুই কিন্তু এরই মধ্যে সকল কাজ সম্পূর্ণ হয়েছে এবং ভোটাররা আসলে কিছুক্ষণের মধ্যেই বাকি যারা রয়েছেন তারা আসবেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলতে চাই চট্টগ্রাম ফোরাম প্যানেলের চট্টগ্রাম লিডার সেলিম রহমানের সাথে। একটু জানাবেন আপনাদের এখন পর্যন্ত কি ধরনের সাড়া পেয়েছেন সবকিছু মিলিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট আপনাকে একটু অ্যাড করবো যে আপনি যেগুলো সাড়া পাননি, আমাদের কিন্তু ভোটটা কিন্তু শুরু হয় 10টা থেকে ইউজুয়ালি,
এইবার 8টা থেকে করেছে বিকজ অনেকে আজকে জানেন যে আজকে লাস্ট হজ ফ্লাইট আছে, আজকে অনেকে কিন্তু তাড়াতাড়ি ভোটটা দিয়ে আবার দুপুরে বেরোবে, ওই কারণে হয়েছে। সো ইউজুয়ালি আপনি 10টার পর থেকে এই ইয়েটা পাবেন। সারা কেমন পেয়েছি আপনারা জানেন, আমাদের ফোরাম আমরা আমাদের ফুল ক্যাম্পেইনটা চালিয়েছি স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির উপরে। ওখানে কিন্তু বেশ সারা পেয়েছি আমরা সবসময় বলেছি যে আমাদের ভয়েস দরকার পলিসি এবং পলিসি মেকারদের মধ্যে। সো প্রিটি গুড রেসপন্স পেয়েছি এবং ইনশাল্লাহ ইফ গড উইলিং আজকে দিনের শেষে আপনারা ওই রেজাল্টটা পাবেন। এবং আপনারা বিভিন্ন ধরনের সাড়া দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের ইশতেহার তাদেরকে বলছেন যে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করবেন, সেই বিষয়গুলো আসলে কেমন বলেছেন বা তাদের পক্ষ থেকে কি ধরনের সাড়া মিলেছে? আমরা এখানে এটা নট ন্যাশনাল ইলেকশন, এটা কিন্তু ট্রেড ইলেকশন। তো প্রত্যেকটা ভোটার কিন্তু অনেক ইনফরমেশন রাখে প্রবলেম নিয়ে এটসেট্রা। তো যে সমস্যাগুলোর কথা বলি দে ক্যান রিলেট টু ইট। আপনি আমাদের, এবং আমি শর্টকাটে বলে দিই, ইন আ নাটশেল আমাদের দু ধরনের সমস্যা আছে, একটা হলো ইন্টারনাল ডোমেস্টিক, একটা আছে ইন্টারন্যাশনালি। তো যে কথাগুলাই বলি না কেন, আপনি গ্যাস থেকে শুরু করে কমপ্লায়েন্স থেকে শুরু করে, সো ওরা খুবই রিলেট করতে পারে। সো উই আর গুড উইথ দ্যাট। ধন্যবাদ। এবং যেটি বলছিলেন, তারা আসলে নির্বাচনের আগে ভোটারদেরকে বিভিন্ন ধরনের ইশতেহার তারা ঘোষণা করেছিলেন এবং পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের কাজ দরকার সব কাজগুলো তারা আসলে জয়ী হওয়ার পরে করবেন এবং জয়ের ব্যাপারে তারা আসলে বলা যায় একেবারেই আশাবাদী। এবং 10টার পর যেটি বলছিলেন, 10টার পর আসলে ভোটাররা উপস্থিত অনেক বেশি পরিমাণে আসবে এবং এরপরেই মূলত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। জি অভি, আমরাও শুনছিলাম এবং ভোটের পরবর্তী খবর অবশ্যই জেনে নেব। ধন্যবাদ।